কোথায় গেল রে ওরা? তাই তো ভাবছি এরই মধ্যে ওরা কোথায় গায়েব হয়ে গেল। ওদেরকে না পেলে কিন্তু আমরা মহা বিপদে পড়ে যাবো। চল ওইদিকে গিয়ে দেখি। চল। কোথায় গেল বলতো? এদিকে তো দেখছি না। তোর কাছে ওদের কোনো ফটো আছে? হ্যাঁ, বুড়োর একটা ফটো আছে। চল তাহলে ওইদিকে গিয়ে দেখি। হ্যাঁ চল। বাবা, এই লোকটাকে দেখেছেন? এনার সঙ্গে একটা বুড়িও আছে। না না দেখুন। বাবা, এই লোকটাকে কোথাও দেখেছেন? না চল ওখানে একটু বসা যাক। এ তো মহা বিপদে পড়ে গেলাম রে। ঠিক বলেছিস। মালিক যদি জানতে পারে যে বৃদ্ধাশ্রম থেকে একটা বুড়ো আর বুড়ি পালিয়েছে, সেটা আমাদের চাকরি থাকবে না রে। এই বুড়োটা কয়েক বছর ধরে বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে। বুড়িটা দুদিন না আসতেই বুড়োটা ওর সঙ্গে পালিয়ে গেল কেন? আমার মনে হয় ইয়াং বয়সে এরা একে অপরকে ভালোবাসতাম বলেই তো আমরা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। আমি কিন্তু জানতে দিইনি যে আমরা দুজন স্বামী স্ত্রী। আর আমিও তোমার সঙ্গে এমন ব্যবহার করেছিলাম যে আমি যেন তোমাকে চিনিই না। আচ্ছা জয়া, বিজয় নয় ওর বইয়ের ভয়ে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল, কিন্তু সুজয় তো তোমাকে খুব ভালোবাসতো, তাহলে ও কেন তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে এলো? আরে বাবা মা বুড়ো হয়ে গেলে ছেলেদের কাছে ওরা বোঝা হয়ে যায়। ওরা এটা ভাবে না কেন বলতো, যে ওরাও একদিন বুড়ো হবে, ওদের ছেলেমেয়েরা যদি ওদের সাথে এরকম ব্যবহার করে? সবাই যদি এরকম ভাবতো তাহলে তো কোনো কথাই ছিল না। আচ্ছা, আমরা যে বুড়ো বুড়ি বৃদ্ধাশ্রম থেকে পালিয়ে এলাম, এখন আমরা যাব কোথায়? সেদিনে যখন আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম, আমরা কিন্তু একটা বারও ভাবিনি যে আমরা যাব কোথায়। সেদিনের ব্যাপার আর আজকের ব্যাপারের মধ্যে অনেক পার্থক্য আছে কমলেশ। আমার কিন্তু খুব ভালো লাগছে জয়া, কত বছর তোমাকে দেখিনি। তুমি এক শহরে, আমি এক শহরে, মনে হতো খাঁচার মধ্যে বন্দি একটা পাখি। খাঁচাটা যদি একটু খোলা পেতাম, তাহলে উড়ে গিয়ে তোমার সঙ্গে দেখা করতাম। বোধহয় ঈশ্বর আমাদের মনের কথা শুনে আমাদের দুজনকে আবার এক খাঁচায় বন্দি করে দিচ্ছে। আচ্ছা, আমরা কি এখানে বসে বসে শুধু গল্পই করব নাকি অন্য কোথাও যাব? কোথায় যাব? যেখানেই যাব তারা আমাদের আত্মীয় কম, বোঝা বলেই বেশি মনে করবে। তাহলে চলো বৃদ্ধাশ্রমেই ফিরে যাই। যে কটা দিন বাঁচবো অন্তত বুড়ো বুড়ি একসঙ্গে তো থাকতে পারবো। চলো।